কলকাতা আসছেন, নিউ মার্কেট আসবেন না? মার্কেটিং করতে তা কখনো হয়? কলকাতার সবচেয়ে বড় ব্যস্ততম জায়গা এসপ্ল্যানেড বিল্ডিং, এখানে যে বিশাল মার্কেট রয়েছে এই ভিডিওর মাধ্যমে সমস্তটা দেখাবো। সুন্দর সুন্দর চশমা, একদম সুন্দর সুন্দর চশমা। এর আগের বার যখন এসেছিলাম এখান থেকে একটা কিনছিলাম 100 से शुरू है 500 तक 500 तक। ঠিক আছে, দেখতে পাচ্ছ পুরো সানগ্লাস যে রয়েছে বিভিন্ন ধরনের। ये मेरा कंपनी है कंपनी भैया। और कैसे हो बोलिए? बहुत अच्छे हैं बहुत बढ़िया। ডাউন শোল্ডার বিভিন্ন ধরনের নিউ কালেকশন কিন্তু এখানে সবার আগে পেয়ে যাবে। কি হচ্ছে দাদা? হ্যাঁ, ব্লগিং গাইস। ভাইয়ারা তো এখানকারই। এই তো ভাইয়া এখানে ভাইয়া এখানে 14 বছর থেকে মাল বেচছে। গরম কেমন লাগছে? হ্যাঁ, গরম নেই, ঠান্ডা। ঠিক আছে, ভালো থাকো সবাই, টাটা। এই হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস ইওর বয় সুপার স্টার এগেইন ক্যাম ব্যাক টু আনাদার ব্লগ ভিডিও। বন্ধুরা এখন রয়েছে, দেখতে পাচ্ছ, ওয়াও, কলকাতা ধর্মতলা, এই সেই এসপ্ল্যানেড বিল্ডিং। আর গাইজ এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই চত্বরটা, এটা কিন্তু পুরোটা যে কলকাতা এসপ্ল্যানেড মার্কেট বলে, নিউ মার্কেটে অনেকে পরিচিত। তো গাইজ এই মার্কেটটা কলকাতা এলে পরে আমি ঘুরি, আর তার সাথে তোমাদেরকে বলে দিই যে এই মার্কেটে কী কী পাওয়া যায়। তোমরা এর আগের ভিডিওগুলো দেখেছো, তবে আজকে জাস্ট এমনি ঘুরবো আর দেখবো, আর সাথে তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ পুরো মার্কেট চত্বর, এই যে বড় হোটেল রয়েছে, বিল্ডিংগুলো, এরই ফুটপাথ জুড়ে কিন্তু এই মার্কেটটা রয়েছে। তো গাইস আর বেশি দেরি না করে তো চলো, লেটস স্টার্ট। এই মার্কেটটা বেসিক্যালি কী হয়, যে বাইরের যারা রয়েছে ট্যুরিস্টরা, বাংলাদেশ থেকে বলো বা বিভিন্ন জায়গা থেকে, সেই সময় কিন্তু এসে কিন্তু এখানে মার্কেটিং করে। দেখতে পাচ্ছ প্রচুর জিনিস এই দিকেও রয়েছে। আজকে এই দিকটাতে যাব, এই মার্কেটগুলোতে, এই সাইডগুলোতে কী কী রয়েছে এই সমস্ত কিছু কিন্তু দেখাবো। প্রচুর জিনিস, প্রচণ্ড রোদ, দেখতে পাচ্ছ মহিলাদের জিনিস। এই সেই বড় বড় হোটেল, এই হোটেলগুলোর সামনে দিয়েই কিন্তু এই সমস্ত রাস্তার পাশ দিয়ে জুড়ে এই দোকানগুলো। নিউ মার্কেট চত্বর এরিয়ায় চলে এলাম, আর দেখতে পাচ্ছ সেই বিশাল মার্কেট। এগুলো কিন্তু ফুটপাথ জুড়ে এখন দোকান রেডি হচ্ছে, প্রচুর দোকান। এগুলো সমস্ত ফুটপাথ দখল করে কিন্তু দোকান দিচ্ছে। এগুলা দোকান বুঝতে পারছো, আর সব কপি মাল বিক্রি হয় এখানে, বিভিন্ন ধরনের কপি। আর দাম জিজ্ঞেস করলে পরে কিন্তু মানে ক্যাচাল সৃষ্টি করে দেবে। তো এই কারণে দাম এই সমস্ত কিছু দেখা যাবে না। জুতো ফুতো দেখতে পাচ্ছ, ড্রেস, ব্যাগ, এই সমস্ত জায়গায় এলে কিন্তু জিনিস একদম পছন্দ হবে, মানে এমনটা না যে পছন্দ হবে না। আর যখনই এই সমস্ত জায়গায় যখনই কিছু দাম করবে বা কিছু বলবে, সেই সময়টা কিন্তু তোমার সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে, তোমাকে নিতে বাধ্য করবে। দেখতে পাচ্ছ প্রচুর জুতো, প্রচুর। এখানে দেখতে পাচ্ছ ওয়াও, শু কালেকশন। আর তোমাদেরকে প্রাইসগুলো বলতে পারছি না, কারণ এর আগের যে ভিডিওগুলো ছিল সেই সময় কিন্তু দেখছিলে যে আমার সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছিলো, ক্যাচাল করছিল। তো এই কারণে আমি কারোর সঙ্গে কোনো রকম কথা বলবো না, তোমাদেরকে জাস্ট দেখাবো। ব্যাগ, ওয়াও। আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। এই মধ্যে কলকাতা আসতে চাইছো তারা কিন্তু একটু সাবধান, কারণ প্রচণ্ড গরম। নিউ মার্কেট, আর এই মার্কেটে লোকাল যারা থাকে, মানে কলকাতার আশেপাশে যারা রয়েছে, খুব কম কেনাকাটা করে। এখানে বেশিরভাগ বাইরের লোকজন পাবে, যারা বাইরে থেকে আসে কোনো কাজের ক্ষেত্রে, বা ট্যুরিস্ট বলো, বাংলাদেশ থেকে অনেকে আসে। তো সেই সময় কিন্তু তারা এই জায়গাগুলোতে আসে, কেনাকাটা করে। দেখতে পাচ্ছ প্রচুর। কলকাতা নিউ মার্কেট। কোনো কিছু কেনাকাটার ইচ্ছাই নেই, কারণ ইচ্ছাটা একদম শেষ হয়ে গেছে এখানকার ব্যবহারে। আর গাইজ প্রচুর মানুষ, আর প্রচুর জিনিস বেচা কেনা হচ্ছে। অনেকটা ঘোরার পর তারপর একটা জায়গায় এলাম, প্রচণ্ড রোদ, ঘোরা যাচ্ছে না। দেখতে পাচ্ছ বাইরের অবস্থা, পুরো মানে গরমে জ্বলছে, রোদের যে টেম্পারেচার রয়েছে। আর প্রচুর দোকান কাপড় চোপড়ের, যেগুলো দেখলে কিন্তু খুব পছন্দ হবে। তবে কেনার আগে সাবধান থাকবে, যদি কিনতে ইচ্ছুক হও তো বার্গেটিং অবশ্যই করে নেবে, কারণ বার্গেটিং না করলে পরে খুব কম দামে নিতে পারবে না, প্রচুর দাম চায়। দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর ঘর সাজানোর জন্য জিনিস। প্রচুর কেনাকাটা করছে, তারা হয়তো সম্ভবত নেপালি হবে, তাদের ভাষা বোঝা যাচ্ছে না, নেপালি। আর এই সাইডটা দিয়ে
মানে এই যে পুরো চত্বরটা রয়েছে, তোমরা ধর্মতলা এলে পরে এই জায়গাটা কিন্তু পুরোটা ঘুরতে পারবে, তাহলে ঠিকঠাক মার্কেটটাকে বুঝতে পারবে। এই জায়গাতে আসার পর এই দিকেও প্রচুর দোকান রয়েছে, আর এই সাইডটাতে আমি তো এদিক থেকে ঘুরে এলাম। মানে এই গরমের মধ্যে খুব সময় নিয়ে ঘুরতে হবে, আর নিউ মার্কেট এলে পরে কিন্তু প্রচুর সময় নিয়ে আসবে। প্রচুর জিনিস রয়েছে, যে পছন্দের জিনিসগুলো কিন্তু কিনতে পারবে। এই সাইডে রয়েছে, আমি এই সাইডটা এখন যাব না, তবে এই দিক দিয়ে সোজা আবার এদিক দিয়ে বেরোবো, তোমাদেরকে দেখাবো। এই জায়গায় দেখতে পাচ্ছ চশমার কালেকশন, প্রচুর চশমা রয়েছে। আর এখানে কিন্তু সেই টুপি, স্টাইলিশ ব্যাগ রয়েছে, এখানে মোবাইলের অ্যাক্সেসরিজ প্রচুর। আর এখানে সেই সেন্ট, পারফিউম, বহু জিনিস। ওয়াও, পোশাক, প্যান্ট, টি শার্ট, যে 3/4 টি শার্ট, সমস্ত কিছু নেই। তো গাইজ এইরকম কিন্তু তোমাদেরকে বলবে কেনার জন্যে, নেওয়ার জন্যে। বারবার করে বলছি, যখনই দাম দর করবে, নেওয়ার ইচ্ছা থাকলে পরেই কথা বলা স্টার্ট করবে, বার্গেনিং করবে, তাহলে কিন্তু কোনো ব্যাপারই না। ভালো করে যারা বার্গেনিং করতে পারে তাদেরকে সাথে আনলে আরও বেশি ভালো হবে। দেখতে পাচ্ছ চশমার কালেকশন, ওয়াও। প্রচুর ট্রলি ব্যাগ, গেঞ্জি, প্যান্ট, প্রচুর জিনিস। আর এখানে এলে পরে কিনতে ইচ্ছা করবেই, মানে যে কোনো জিনিস যখনই দেখবে। দেখতে পাচ্ছ ইলেকট্রিক গ্যাজেটস, যে ফ্যান ট্যান হয়, এই সমস্ত কিছু, প্রচুর জিনিস। আর তোমরা চাইলে বড় দোকান রয়েছে, সেগুলো থেকে ক্রয় করতে পারো। এই যে চশমা, ওয়াও, সুন্দর চশমা, एकदम सुंदर चश्मा है, ठीक है। এর আগের বার যখন এসেছিলাম এখান থেকে একটা কিনছিলাম, 100 से शुरू है, 500 तक है। 500 तक, ঠিক আছে। দেখতে পাচ্ছ পুরো সানগ্লাস যে রয়েছে, বিভিন্ন ধরনের। ये मेरा कंपनी है, कंपनी भैया। और कैसे हो बोलिए? बहुत अच्छे हैं, बहुत बढ़िया। তো গাইজ অনেক দিন পর এলাম, আর নিউ মার্কেটে এলে পরে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর দোকান। ঠিক আছে ভাইয়া, ठीक है भैया। তো গাইজ অনেকে কি বলবো, যে ভালো হয় এমনটা না যে খারাপ হয়, কারণ প্রচুর মানুষ হয়, যেগুলো আমি কিন্তু এই সাইডটা তোমাদেরকে তখনকার দেখালাম। আর এই সাইডটা রয়েছে, দেখতে পাচ্ছ এই দিকেও রয়েছে প্রচুর দোকান, যেখানে কিন্তু দেখতে পাচ্ছ টি শার্ট, যে প্যান্ট রয়েছে, জিন্স প্যান্ট, জুতো, বিভিন্ন ধরনের কিছু এই সাইডগুলো থেকে। এই দিকটা আর মেয়েদের যে কসমেটিক্স হয়, মেয়েদের যে কানের যে মেকআপ জিনিসগুলো হয়, সেগুলো কিন্তু রয়েছে, প্রচুর জিনিস। আর এই সাইডটাতে এখন যাব না আমি, সোজা যে এই রাউন্ডটা রয়েছে এটা। আর এই যে চত্বরটা রয়েছে ধর্মতলা এরিয়া নিউ মার্কেট, তো এই মার্কেটটা কিন্তু বেশ বড়, এটা ছোটোখাটো মার্কেট না। অনেক সময় হয় কি, যে সকলে রাস্তার ধার দিয়ে সাইড দিয়ে ঘুরে চলে যায়, যেমন ধরো এইটা দিয়ে সোজা ঘুরে চলে যায়, কিন্তু না, এর পরেও এই দিকগুলোতে যাবে, প্রচুর মার্কেটের দোকান রয়েছে, দেখতে পাচ্ছ, প্রচুর দোকান। ওয়াও, ধর্মতলা নিউ মার্কেট, এসপ্ল্যানেড, আর প্রচুর দোকান। আর গাইস দেখতে পাচ্ছ এইগুলোতে সুন্দর গেঞ্জি, আর এসে হোটেল। তো এদিক দিয়ে সোজা দিক দিয়ে বেরোবো, দিল্লি। আর এই জায়গাটা কি বলবো, যে পাথরগুলো দেখতে পাচ্ছ, এগুলো খুব স্লিপ হয়ে গেছে, মানে সারাক্ষণ মানুষ যাতায়াত করা। আর এই যে হোটেল রয়েছে, হোটেলের নিচে এই জায়গাটা কিন্তু সেরা, দেখতে পাচ্ছ গেঞ্জি, পুরো একদম শার্ট। ইধার আইয়ে ডাউন শোল্ডার, বিভিন্ন ধরনের নিউ কালেকশন কিন্তু এখানে সবার আগে পেয়ে যাবে। কি হচ্ছে দাদা? হ্যাঁ, ব্লগিং। গাইস ভাইয়ারা তো এখানকার, এই তো ভাইয়া এখানে, ভাইয়া এখানে 14 বছর থেকে মাল বেচছে। গরম কেমন লাগছে? গরম নেই, ঠান্ডা। ঠিক আছে, ভালো থাকো সবাই, টাটা। তো গাইস প্রচুর, আমি বারবার বলছি যে একটা জায়গায় মানুষ খারাপ হয়, কিন্তু সকলে খারাপ হয় না। প্রচুর দোকান এমন রয়েছে বাজে ব্যবহার
বারবার করে প্রচুর আছে, খুব ভালো। এটা দেখতে পাচ্ছ ডাউন শোল্ডার, নিউ কালেকশন। অনেকে রয়েছে যারা কিন্তু নতুন এখানে আসছে, জানেও না যে নিউ মার্কেট, আমাকে জিজ্ঞেস করছিল, আমি বলে দিয়েছি। যাই হোক, তবে বারবার করে বলি নিউ মার্কেটে এলে পরে দাম দর সাবধানে করবে, কারণ কেনাকাটা না করলে অকারণে এমনি ঘোরাঘুরি করলে দামটা করলে পরে একটা ক্যাচালের সৃষ্টি হয়। তো এই সাইড দিয়ে তখন সেই সময় গেছিলাম, ওই দিক থেকে ঘুরে এদিক থেকে এলাম, বিশাল মার্কেট। আর এই সাইডে কিন্তু আবার ঢুকছি, দেখতে পাচ্ছ কসমেটিক্স যে রয়েছে লেডিস, আর ছেলেদের সেই শার্ট, প্যান্ট, ওয়াচ রয়েছে, বাম্পার সুন্দর সুন্দর ওয়াচ, দেখলেই মনে হবে যে নিই। দেখতে পাচ্ছ প্রচুর প্যান্ট। ও দেখতে পাচ্ছ ক্যামেরার দোকান, নিউ মার্কেট, প্রচুর ক্যামেরা, রিং লাইট, 150। অনেকগুলোর দাম বলে, অনেকগুলোর বলে না, আর আমি তো নিজের থেকে জিজ্ঞেস করছি না। এদিকে দেখো টি শার্টগুলো যে ডাউন শোল্ডার রয়েছে। ওই